আপনার কাছে শুধুমাত্র যদি 3 নাম্বার থেকে থাকে তাহলে এই 3 নাম্বারের সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি 25-26 কর বর্ষ সাবমিট করেছেন কিনা, অথবা আপনি 2024-25 কর বর্ষ সাবমিট করেছেন কিনা, এরকম সমস্ত বিষয় দেখতে পারবেন। এই বিষয়টি দেখার জন্য করে শুধুমাত্র আপনার প্রয়োজন 3 নাম্বার, আর কোনো ধরনের ইনফরমেশনের প্রয়োজন পড়বে না। না আপনার প্রয়োজন পড়বে এনআইডি কার্ড, না আপনার প্রয়োজন পড়বে ব্যক্তির নাম, কোনো কিছু প্রয়োজন পড়বে না, শুধুমাত্র প্রয়োজন পড়বে 3 নাম্বার। তাহলে চলেন এই কাজটি কিভাবে করে একটু দেখে নেওয়া যাক। আর সর্বপ্রথম আমি দেখাবো, আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা থাকবে এমডি সাজিদ আহমেদ বিয়ারিং 3 হ্যাজ ফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 ইউজিং ই রিটার্ন সিস্টেম। এইভাবে আপনারা দেখতে পারবেন। আর যদি এই রিটার্ন জমা দেওয়া না থাকে তাহলে কোনো ধরনের ইনফরমেশন দেখতে পারবেন না। এবার চলেন শুরু করি কিভাবে এই ইনফরমেশনটা দেখবেন। এই কাজটি করার জন্য করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর অ্যাড্রেস বারটি ওপেন করবেন এবং টাইপ করবেন ই রিটার্ন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর প্রবেশ করবেন। ওয়েবসাইটের নাম etaxnbr.gov.bd। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে লেখা থাকবে রিটার্ন ভেরিফাই/PSR, এটার ভিতর প্রবেশ করবেন। এখানে সর্বপ্রথম 3 নাম্বারটি দিতে হবে, এরপর দিতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার। আমি 3 নাম্বারটি দিয়ে নিচ্ছি। এবার অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে দেখেন আপনি বিগত 3 বছরের দেখতে পারবেন, আর লেটেস্ট যে বছরটা আছে সেটা দেখতে পারবেন। এখানে 22-23 থেকে 25-26 পর্যন্ত দেখতে পারবেন। আমি যদি 2025-26 সিলেক্ট করি, এরপর ক্যাপচাটা পূরণ করব। এবার ভেরিফাই, দেখেন লেখা আসলো এমডি সাজিদ আহমেদ বিয়ারিং 3 হ্যাজ ফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 ইউজিং ই রিটার্ন সিস্টেম। এখান থেকে যদি আমি অ্যাসেসমেন্ট ইয়ার পাল্টে দেই 24-25 করি, আমি ক্যাপচাটা দিয়ে নিব। এবার ভেরিফাই, দেখেন লেখা আসবে নো ডাটা ফাউন্ড। যদি এরকম লেখা আসে নো ডাটা ফাউন্ড তাহলে বুঝবেন এই 2024-25 আমি কর বর্ষ সাবমিট করিনি। এভাবে খুব সহজে আপনি শুধুমাত্র 3 নাম্বার থাকলে যে কারো আয়কর প্রদান করেছে কিনা এটা দেখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি জানতে চান কিভাবে টিন সার্টিফিকেট খুলতে হবে অথবা ই রিটার্ন সাবমিট করতে হবে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।